পদ্মপল চোপড়া এবং শীতল সিং নামে দুইজন লোক আল কোরআনুল কারিমকে বাজেয়াপ্ত করার জন্য কলকাতা হাইকোর্টে রিট করে এবং হাইকোর্ট তাদেরকে এফিডেভিট প্রমাণ সাব্যস্ত করার জন্য আদালতকে হাইকোর্ট সে নির্দেশনা দেয় এবং এর প্রেক্ষিতে বাংলাদেশে তৌহিদবাদী কোরআনপ্রিয় মুসলমান আন্দোলন গড়ে তোলেন কোরআনের বিরুদ্ধে অবমাননার। কিন্তু দেখা যায় 10ই মে যখন বাইতুল মোকাররম থেকে মিছিল বের হয় কোরআনের পক্ষে, সরকারের পুলিশ বাহিনী কোনো ধরনের পূর্ব অনুমতি ছাড়াই তারা এই সাধারণ জনগণের উপরে, যারা কোরআনপ্রিয় মুসল্লি, যারা কোরআনের জন্য মিছিল বের করেছে, তাদের উপর লাঠিচার্জ করে। এই লাঠিচার্জের প্রতিবাদে 11ই মে চাঁপাইনবাবগঞ্জে তৌহিদি জনতা আবার মিছিল বের করে। কিন্তু সেই তৎকালীন ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জের ওয়াহিদুজ্জামান মোল্লা সে গুলি চালানোর নির্দেশ দেয়। সেই গুলি চালানোর ফলে 8জন ভাই সেদিন শাহাদাত বরণ করেন, যার মধ্যে 4জন শিবিরের সাথী কর্মী এবং সমর্থক ছিলেন এবং